বিজনেস স্ট্যাটিস্টিক শর্ট সাজেশন 2019-20 প্রিলিমিনারি হিসাব বিজ্ঞান বিভাগ। মাত্র 15 থেকে 20টা অঙ্ক করে বিজনেস স্ট্যাটিস্টিকে 60+ মার্ক তোলা যায় ইনশাল্লাহ। মাত্র 15 থেকে 20টি অঙ্ক করলে হিসাব বিজ্ঞান বিভাগের পরিসংখ্যান সাবজেক্টে 60+ মার্ক পাওয়া যাবে। তার মধ্যে 15 থেকে 20টা ম্যাথ করতে পারলে এর ভিতরে আমাদের 4টা ম্যাথ অবশ্যই আসবে। 4টা ম্যাথে 4×10 40 নাম্বার। আর বিপ কোশ্চেন যদি আমরা 5টাও লিখি, 4টা ম্যাথে 40 মার্ক, বিপ কোশ্চেন 5টা লিখলে 5। আর যদি আমরা একটা থিওরি এবং বি পার্টের থিওরি লিখে 10 মার্ক তুললাম, তাহলে আমাদের টোটাল কাউন্ট হবে 55। এবং বাকি যদি আমরা ইন কোর্সে 10 নাম্বারও কাউন্ট করতে পারি, তাহলে আমাদের 60+ নাম্বার তোলা সম্ভব। তাহলে আমাদের যে ম্যাথগুলো করতে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে এই যে স্টার চিহ্ন ম্যাথগুলো আপনারা আগে সবাই করে নেবেন, তারপরে বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করবেন। ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন থেকে আমাদের 4 নাম্বার শিটের 4 নাম্বার ম্যাথটা 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তার মধ্যে আমাদের 9 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 9 নাম্বার ম্যাথটা অবশ্যই আগে করতে হবে। তারপর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমরা 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার করব। মেজার অফ ডিসপারশন থেকে 1, 3, 5, 8, 9, 11 নাম্বার। কোরিলেশন থেকে আমরা এই 3টা ম্যাথ দেখব। 3টার ভিতরে যে কোনো একটা ম্যাথ আসবে ইনশাল্লাহ। কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস থেকে মাত্র 2টা ম্যাথ করব আমরা। তাহলে সবার প্রথমে আমরা ডাটা ক্লাসিফিকেশন, কোরিলেশন এবং রিগ্রেশন এই 3টা অধ্যায় আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নিব। যে ডাটা ক্লাসিফিকেশন থেকে আমরা জাস্ট এই 3টা অঙ্ক যদি দেখি, যে ডাটা ক্লাসিফিকেশন থেকে 3টা দেখলাম, কোরিলেশন থেকে 3টা দেখলাম এবং রিগ্রেশন থেকে 2টি। তাহলে আমাদের এখানে এই 3 চ্যাপ্টার মিলে হচ্ছে 10টি ম্যাথ। তাহলে এই 10টি ম্যাথ আমরা আগে ভালোভাবে করব, তারপরে অন্যগুলো দেখব। যে এই 10টা করার পরে যদি আমরা সময় পাই বা করতে পারি, তাহলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার অফ ডিসপারশন করব। আর তা না হলে আমরা এই 3 চ্যাপ্টারের পাশাপাশি কোশ্চেন লিখব, তাহলে খুব সহজেই মার্কগুলা তুলতে পারবো। বি পার্টের কিছু অঙ্ক দেওয়া আছে, দেখেন। বি পার্টে ডাটা ক্লাসিফিকেশন থেকে 3, 4, 6 নাম্বার ম্যাথটা। তাহলে আমরা 4 নাম্বার এবং 6 নাম্বার ম্যাথটা ভালোভাবে দেখব। 4 এবং 6 ডাটা ক্লাসিফিকেশনের বি পার্টের জন্য 4 এবং 6 দুটা ভালোভাবে দেখব। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমাদের 1, 2, 3। তাহলে 3 নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেখব। 3 এবং 8 নাম্বারটা আমরা অবশ্যই ভালোভাবে দেখব। আর ডিসপারশন থেকে আমাদের 1, 2, 3 এই বি পার্টে আমাদের এই কয়েকটা ম্যাথ দেখলেই হবে। প্রত্যেকটা ম্যাথ আমাদের শীটের সাথে সমাধান করা আছে। যাদের শীট প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে শীটগুলো নিতে পারে। আর ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে প্রত্যেকটা ম্যাথ সমাধান করে আছে। যদি আমি ডাটা ক্লাসিফিকেশন দেখাই, তাহলে বি পার্টের যে ম্যাথটা দিলাম আমরা, বি পার্টে হচ্ছে এই যে 3 নাম্বার ম্যাথটা, বি পার্টের 3। তারপর বি পার্টের 3-এর পরে হচ্ছে বি পার্টের 3 নাম্বার। তারপরে আমাদের দাগানো আছে হচ্ছে 4 নাম্বার। এই যে ম্যাথটা দাগানো আছে 4 নাম্বার, 3, 4। তারপরে 6 নাম্বার হচ্ছে পাই সেটের অঙ্কটা। আর সি পার্টে যেগুলো দাগানো আছে, সি পার্টে হচ্ছে আমাদের 4 নাম্বার দাগানো আছে। সি পার্টের 4 নাম্বার, এই যে 4 নাম্বারটা, 4 নাম্বার,
তারপরে 7 নাম্বার, 4, 7 আর হচ্ছে আমাদের 8 নাম্বার, 9 নাম্বার। 9 নাম্বার ম্যাথটা বাইবেলের টেবিল। এই ম্যাথটা অবশ্যই ভালোভাবে করতে হবে, ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা কোরিলেশনে দেখি যে কোরিলেশনের কোন 3টা ম্যাথ করতে হবে। কোরিলেশনে আমাদের 2 নাম্বার ম্যাথ এই প্লেয়িং হ্যাবিট। এই প্লেয়িং হ্যাবিটের ম্যাথটা এখানে সমাধান করা আছে শীটের সাথে। প্লেয়িং হ্যাবিট, তারপরে হচ্ছে রবি প্রোডাকশন, খরিফ প্রোডাকশন, এই ম্যাথটা, আর হচ্ছে আমাদের ফার্স্ট জাস, সেকেন্ড জাস, থার্ড জাস। কোরিলেশনে আমাদের এই 3টা ম্যাথ দেখলেই হবে। তারপরে আমাদের যে চ্যাপ্টারটা রিগ্রেশন অ্যানালাইসিস, এই রিগ্রেশন অ্যানালাইসিস থেকে জাস্ট আমরা 2টা ম্যাথ করব। যে 2টা রিগ্রেশন অ্যানালাইসিসে 2টা ম্যাথ করব। এই 2টা ম্যাথ হচ্ছে আমাদের শীটের 1 নাম্বার এবং 2 নাম্বার। শীটের 1, 2 রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা 2টা ম্যাথ করব। এটা আমাদের শীটের 1 নাম্বার এবং 2 নাম্বার। 2টাই শীটের সাথে সমাধান করে দেওয়া আছে। দেখেন এই যে 1 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের এটা রিগ্রেশন অ্যানালাইসিস, ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। আর 2 নাম্বার ম্যাথটা হচ্ছে এটা। 2 নাম্বার ম্যাথটা আমরা সবাই প্রথমে আগে 2 নাম্বারটা করে নিব। 2 নাম্বারটা করার পর তারপরে 1 নাম্বারটা করব। তারপরে আমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সি পার্টের জন্য 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বারটা আমাদের আছে হচ্ছে বায়োমোডে 1 নাম্বার। তারপরে 1-এর পরে হচ্ছে আমাদের 6 নাম্বারটা 1, 6, 6 নাম্বারটা 1, 6, তারপর 6-এর পরে হচ্ছে 7 নাম্বার 1, 6, 7, 8, 9, তাহলে 8, 9। আর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি গেল মেজার অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশন থেকে আমরা যে ম্যাথগুলো করব এগুলো হচ্ছে আমাদের বি পার্টের জন্য এখানে দেওয়া হয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা ম্যাথ 1, 2, 3। আর সি পার্টে আমাদের যে ম্যাথগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে সি পার্টের জন্য যে ম্যাথগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে যে টাউন এ, টাউন বি, টাউন এ, টাউন বি 1, তারপরে হচ্ছে 3, 3-এ হচ্ছে আমাদের ডেইলি ওয়েজেস, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স চাইছে 2টা রিকোয়ারমেন্ট। তারপরে 5 নাম্বার ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে দেখব, মডেল এ, মডেল বি 5 নাম্বার। 5-এর পর আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের 9 নাম্বার, 9 নাম্বার এবং 11 নাম্বার। আর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বি পার্টের যে অঙ্কগুলো আমাদের দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বি পার্টের অঙ্কগুলো। যে বি পার্টে কোনটা কোনটা করতে হবে, বি পার্টের 1 নাম্বার জিওমেট্রিক মিন, 2 নাম্বার হারমোনিক মিন, 3 নাম্বার হচ্ছে কম্বাইন মিন। 3 নাম্বার ম্যাথটা আমাদের অবশ্যই করতে হবে, 3 নাম্বার ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5 নাম্বার, 7 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার ম্যাথটা, 8 নাম্বার ম্যাথটাও ইম্পর্টেন্ট, 8 নাম্বার ম্যাথটা ভালোভাবে করতে হবে। তাহলে এই কয়েকটা ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে 60+ মার্ক তুলতে পারি আমরা। যে সি পার্টে আমাদের মিনিমাম 40 মার্কের, সি পার্টে মিনিমাম 4টা কমন করবে, 4 × 10 = 40। বি পার্টে যদি 2টা ম্যাথ আমরা কমন পাই তাহলে 40, আর হচ্ছে 2টা ম্যাথের জন্য 8 মার্ক, 40 আর 8। যে সি পার্টে আমাদের 4টা ম্যাথের ভিতরে 40, বি পার্টে 2টা হচ্ছে 8, আর এ হচ্ছে 48। আর কিছু থিওরি যদি আমি লিখতে পারি, না বিপ কোশ্চেন লিখলাম 5টা বা 6টা বিপ কোশ্চেন লিখলাম, তাহলে 48 আর 6 54। আর আমি যদি থিওরি লিখে 10 নাম্বারও কাউন্ট করতে পারি, 10 নম্বর থিওরি লিখতে পারে আমাদের এখানে হচ্ছে 64, আর
যদি আমরা ইন কোর্সে 10ও পাই তাও আমাদের 74 নাম্বার হইতেছে, অর্থাৎ 70 প্লাস মার্ক। তাহলে এই অঙ্কগুলো করলে আমরা 70 প্লাস মার্ক পেতে পারি। তাহলে সর্বনিম্ন হিসাবে আমরা এই মার্কটা পেতে পারি যে 60 বা 70 মার্ক পেতে পারি যদি অঙ্কগুলা ক্লিয়ার করা থাকে।